সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। মোটামুটি আমি 3 দিন থেকে 4 দিন পর একটা ভিডিও আপলোড করছি। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি আমার এই ইউটিউব চ্যানেলের জার্নি নিয়ে বা ইউটিউব ভিডিও বানানো নিয়ে। আমি ছোট ছোট কিছু কথা বলবো, সেই সবটাই নিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমি কি করতে চলেছি ইউটিউব চ্যানেলটা নিয়ে, বা আমি সামনের দিকে আরও কি করতে চলেছি, সেই সব কিছুই বলবো তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো আমি একটু ক্রেজি, একটু চ্যালেঞ্জ নিতে চলেছি। আর ভিডিওটাকে একটু ইমপ্রুভ করার জন্য বা ভিডিওটা ভালো করে করার জন্য বা হালকা ছোট্টখাটো একটু এডিটিং স্কিলটাকে একটু বেশি ভালো করার জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি। এবার থেকে আমি একটা ডেলি ব্লগের একটা চ্যালেঞ্জ করব, যেটা মোটামুটি আমি 7 দিনে 7টা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমি একদিনে যদি একটা ভিডিও আপলোড না করতে পারি, তা একদিন বাদ একটা ভিডিও আমি আপলোড করবই। সেটা অনেক কিছু টপিকের উপর হতে পারে, যেমন আমাদের গ্রামে কি হচ্ছে না হচ্ছে, আমাদের ছোট্ট একটা দোকান আছে, দোকানের ভিডিও হতে পারে, বা আমাদের আশেপাশে কি চলছে সেই সব কিছু নিয়ে, বা আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কী কী পদক্ষেপ নিচ্ছে সেই সব বিষয়ে ভিডিও আসতে পারে। তো সব কিছু নিয়ে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আনার চেষ্টা করব। আর প্রত্যেক দিন না পারলেও মোটামুটি একদিন বাদ একদিন একটা করে ভিডিও আসতে চলেছে। আর সপ্তাহের শেষে আমি একটা ক্রেজি বা চ্যালেঞ্জ একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো, যেটা দেখতে তোমাদের অবশ্যই খুবই পছন্দ হবে। তো সপ্তাহে 6টা দিন আমি খুব খেটে প্রত্যেক দিন ভিডিও আনার চেষ্টা করবো। নাহলে 6টা দিনে আমি মোটামুটি 3টে ভিডিও আপলোড করবো একদিন বাদ একদিন। আর 7 নম্বর দিন আমি একটা ক্রেজিওয়ালা ভিডিও আনার চেষ্টা করবো, এটা তোমাদের দেখতে অনেকটাই ভালো লাগবে। আর আমার ছোট ছোটো কিছু ভিডিও বানানোর খুবই ইচ্ছা আছে, যেরকম ভিডিও হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া। যেমন ইভেন্চুয়াল বলতে পারি আমরা, যেমন আমাদের এখানে আছে মুর্শিদাবাদ জেলার অনেক পুরনো রাজবাড়ি। আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে অনেক পুরনো পুরনো রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে। ইভেন্চুয়াল আমাদের বেলডাঙ্গার থানার মধ্যে একটা অতি পুরনো একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি আছে, হয়তো ওটা জমিদার বাড়ি আছে, আর একটা চিনির মিল আছে। সেই সব কিছু নিয়ে ভিডিও আমি আনতে চলেছি। আমাদের বেলডাঙ্গাতে অতি পুরনো, মোটামুটি 1920 কি 1910 সালের একটা চিনির মিল আছে। সেই চিনির মিলটা নিয়েও আমি ভিডিও আনতে পারি। আর তাছাড়াও আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে অনেক অতি পুরনো ঐতিহ্যময় মন্দির আছে, তারপরে রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে, যেগুলো এখন মনে হয় একদম ভাঙাচোর অবস্থায় আছে। আমি মোটামুটি 4টে থেকে 5টা রাজবাড়ি, জমিদার বাড়ি তো ঘুরে এসেছি। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সার্চ করলে তোমরা দেখতে পাবে। আমরা হাইয়েস্ট গিয়েছিলাম হচ্ছে 110 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা গিয়েছিলাম নিমতিতা রাজবাড়ি। সত্যি সেই নিমতিতা রাজবাড়িটা একদম খুবই সুন্দর। আমি যে কীরকম হয় ভিতরে ঢুকেছিলাম, আমি সেখানে জীবনে প্রথমবার গিয়েছিলাম। আর প্রথমবার ওই রাজবাড়ির মধ্যে ঢুকে আমার এতটাই ভালো লেগেছিল। আমার এখন প্রত্যেকটা রাজবাড়িতে যেতে ইচ্ছা করছে, প্রত্যেকটা রাজবাড়ি ঘুরতে ইচ্ছা করছে। তারপর আমি গিয়েছিলাম হচ্ছে বেতায়ের হাসপাতাল, যে হাসপাতালটা হন্টেড নামে পরিচিত। লিটারেলি সেখানে আমি রাত্রি 6টা থেকে 9টা পর্যন্ত আমি সেই হাসপাতালের মধ্যে ছিলাম। মধ্যে থেকে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। আমার জাস্ট হালকা হালকা একটু গা ছমছম করছিল, ভয় লাগছিল, কারণ অত বড় হাসপাতালে জাস্ট আমি একাই ছিলাম। একটা ইভেন্চুয়াল কিছু ছোট্ট ছোট্ট আওয়াজও আসছিল, যেমন ছোট্ট বাচ্চা ছেলেরা কান্দে সেরকম না, কিন্তু ছোট্ট ছোট্ট ভয়ানক একটা আওয়াজ আসছিল। হয়তো সেই হাসপাতালে আমি একা ছিলাম বলে সেটা আমার মনের ভুল হতে পারে। আমরা বেতের হাসপাতালেও আরেকবার যেতে পারি। আর ইভেন্চুয়াল আরও অনেক অনেক জায়গা আছে যেখানে ঘোরা অনেকটাই এখন আমাদের বাকি আছে। সেই সব জায়গা আমরা যাবো, ঘুরবো, এনজয় করবো, সেসব জায়গাগুলো উপভোগ করবো। যেমন আমার সত্যি বলতে রাজবাড়ি, জমিদার বাড়ি, পুরনো বাড়ি, ঐতিহাসিক বা ঐতিহ্যময় যেসব জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে, সেই সব জিনিসগুলো দিয়ে আমার খুঁজতে বা সেই সব জিনিস নিয়ে ভিডিও করতে সত্যি আমার খুব ভালো লাগে। যেমন আমাদের গ্রামে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের বন্দে মাতরম মন্দির নিয়ে। আমাদের গ্রামে প্রত্যেক বছর আমি যখন ছোটো থেকে দেখে আসছি যে আমাদের গ্রামে প্রচুর জল থাকতো, তখন আমাদের নৌকা বাস হতো, অনেক কিছু বাস হতো। এখন সেই সব কিছু একদম রেয়ার হয়ে গেছে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের গ্রামে প্রায় সবারই একটা করে নৌকো থাকতো। এখন আমাদের গ্রামের নৌকোটা থাকাটা একটা রেয়ার জিনিস হয়ে গেছে, কারণ এখন জল একদম হচ্ছে না বলে। সেই সব জিনিস যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো হয়তো আর মোটামুটি 5 থেকে 10 বছর পর আর দেখা যাবে না, বা হয়তো এর পরের জেনারেশন সেই সব কিছু দেখতে হবে না, সেই সব টপিকের উপর আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। বা আমাদের আশেপাশে কী হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস নিয়ে ভিডিও বানাবো। বা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী সেম হওয়ার পর সে অনেক কিছু বড় বড় পদক্ষেপ নিয়েছে, সেই সব জিনিসের উপরও নিয়ে ভিডিও বানাবো। এবং আমাদের গ্রামে কি হচ্ছে না হচ্ছে আশেপাশে সেই সব কিছু নিয়ে ভিডিও বানাবো। প্রত্যেক দিন একটা করে ভিডিও বানানোর আমি চেষ্টা করবোই। আর তোমরা অবশ্যই দেখো, অবশ্যই আমার পাশে দেখো। তো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। আজকের ভিডিওটা এটাই ছিল। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে ডেলি ব্লগ চ্যালেঞ্জ। আর যেটা শুনতে খুবই সহজ লাগলো, ডেলি ব্লগ চ্যানেলটা সত্যি খুবই কঠিন একটা চ্যালেঞ্জ, কারণ প্রত্যেক দিন একটা করে নতুন নতুন ভিডিও আপলোড করা সত্যি খুবই হার্ড চ্যালেঞ্জ। তার জন্য
জন্য আমি যদি সপ্তাহে 7 দিন না পারি, তো সপ্তাহে আমি 3টে থেকে 4টে ভিডিও আনার চেষ্টা করবোই। সেটা অনেক কিছু টপিক আছে, আমাদের ভিডিও বানানোর ইচ্ছা থাকলে টপিকের কমতি পড়ে না। টপিক প্রচুর আছে, সেই সব টপিক নিয়ে, বা হয়তো আমি কোথাও ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, কোথাও সিনেমা দেখতে যাচ্ছি, মুভি দেখতে যাচ্ছি, অনেক কিছু। যেমন আমার মুভি দেখতে সত্যি লিটারালি খুবই ভালো লাগে, তার জন্য প্রায় আমি অনেক সিনেমা হলে গিয়েছি, মুভি দেখেছি, সেসব কিছু অনেক টপিকের উপর আমি ভিডিও বানাতে চলেছি। আবার আমার মেন টপিক হচ্ছে আমাদের বিজেপি জেতার পর মাননীয় শুভেন্দু অধিকারী অনেক কিছু পদক্ষেপ নিচ্ছে, সেই সবের টপিকের উপর ভিডিও আমি বানাবোই। তারপরে আমার অনেক রাজবাড়ি, জমিদার বাড়ি, ঐতিহ্যময় ঐতিহাসিক প্লেস আমার খুবই পছন্দ, সেই সব টপিকের উপর আমি ভিডিও বানাবো। আর আমাদের গ্রামে কী হচ্ছে না হচ্ছে, বা যেগুলো লিটারালি আমাদের পরের প্রজন্ম হয়তো দেখতে হবে না, সেই সব জিনিস নিয়ে যেগুলো এখন পর্যন্ত বেঁচে আছে, সেই সব জিনিস নিয়ে আমি ভিডিও বানাবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই পছন্দ হবে, যেসব জিনিসগুলো আমি নেক্সট ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি। এবং কিছুদিন পর আমরা যেতে চলেছি বন্দে মাতরম মন্দির, সেই মন্দিরটাতেই প্রথমবার লেখা হয়েছিল বন্দে মাতরম গানটি। সেটা বলেছিলাম যে ওই বন্দে মাতরম মন্দিরে প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি লিখেছিল, সেই মন্দিরেও আমি যাবো, মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করাবো। তো অনেক কিছু আসতে চলেছে, তো তোমরা আমার পাশে থাকো, অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও। তো সব বাই বাই।